শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বর্তমানে তোমরা একটা বিষয় নিয়ে খুব চিন্তিত। বিষয়টা হলো গতকাল তোমরা হয়তো আমার আগের ভিডিওটিতে দেখেছো। সরকারিভাবে একটি নোটিশ দেওয়া হয়েছিল এবং সেই নোটিশটিতে বলা হয়েছিল ষষ্ঠ থেকে নবম শ্রেণীর স্থগিত হওয়া ষান্মাসিক মূল্যায়নগুলো বাতিল এবং তাদের সরাসরি অর্থাৎ বার্ষিক পরীক্ষা হবে। এবং বার্ষিক পরীক্ষা কবে হবে সেটিও বলে দিয়েছে। শুধু বলে নাই বার্ষিক পরীক্ষা কোন পদ্ধতিতে হবে। তো আজকের ভিডিওটিতে কী নিয়ে আলোচনা করা হবে আশা করি এতক্ষণে বুঝে গেছো। তো তাহলে ভিডিও দেখতে থাকো। আজকের ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে দিই। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সব ধরনের লেটেস্ট আপডেট সবার প্রথমে এই চ্যানেলটিতে তোমরা পেয়ে যাবে। যেহেতু বর্তমানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিভিন্ন ধরনের সমস্যা চলছে, এইসব সমস্যার সমাধান তোমরা সবার প্রথমে এই চ্যানেলটিতেই পেয়ে যাবে। সুতরাং দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো, যাতে তোমাদের অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোনো ধরনের তথ্য জানা গেলে এই চ্যানেলটিতে আপলোড করলে মাত্র তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। সুতরাং মূল কথা হলো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সব ধরনের আপডেট সবার প্রথমে পেতে হলে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে ফেলো এবং নোটিফিকেশান অন করে রাখো। তো এখনের মূল বিষয় হলো তোমাদের ডিসেম্বর মাসের যে বার্ষিক পরীক্ষা হবে সেই বার্ষিক পরীক্ষাটা কোন পদ্ধতিতে হবে, অর্থাৎ কীভাবে হবে। আমি অনেক কষ্টের পর ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ডিসেম্বর মাসের যে বার্ষিক পরীক্ষা হবে সেটি কোন পদ্ধতিতে হবে সেটার একটা নমুনা পেয়েছি। তো আজকের এই ভিডিওটিতে সেটি তোমাদের দেখাবো, তাহলে দেখতে থাকো। এই ছবিটিতে তোমরা দেখতে পাচ্ছ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বর্তমান বই থেকে 2012-র আলোকে যেভাবে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি হবে। এখানে প্রথমে দেখছো এমসিকিউ অর্থাৎ নৈর্ব্যক্তিক প্রশ্ন উত্তর। তারপর দেখতে পাচ্ছ এক কথায় উত্তর, শূন্যস্থান পূরণ, ছোট প্রশ্ন, বড় প্রশ্নের ভিত্তিতে পরীক্ষা নেওয়া হবে। তোমরা হয়তো এখন ভাবছ এগুলো কিছুই তো আমাদের বইতে নেই, তাহলে এগুলো থেকে আমরা কীভাবে পরীক্ষা দেব। এগুলোর জন্য তোমাদের সাজেশান দেওয়া হবে এবং এই সাজেশানগুলো কোথাও পাও বা না পাও এই চ্যানেলটিতে তোমরা পাবে, সেটা 100% শিওর। তো তোমাদের আরেকবার বলি, এই সাজেশানগুলো পেতে হলেও তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আশা করি আমি কি বোঝাতে চেয়েছি তোমরা বুঝতে পেরেছ। তো তোমাদের আরেকটা কথা বলি, এই ভিডিওটি দেখার পর তোমাদের মনে যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় আমাকে কমেন্ট বক্সে বলতে পারো। তোমাদের সবার প্রশ্ন সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব আমি। তো আজকের ভিডিওটি ছিল এটুকু, আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবে না এবং তোমাদের আগেই বলে দিয়েছি এই চ্যানেলটিতে তোমরা কী পাবে। সুতরাং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তাহলে সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।